এখন ৩টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। তারপরে ফ্রেশ হয়ে আমি দেন পড়তে বসবো। তো পড়তে বসেছি, তারপরে আমার ছোট ছেলে আমাকে না দেখতে পেয়ে উঠে চলে আসছে। যেহেতু ওরা ঘুমায় অন্ধকারে, আর আমি তো অন্ধকারে থাকলে পড়তে পারবো না। তো উঠে গেছে, তো তাকে ঘুমানোর পরে আবার আমি ৬টা বাজে পড়তে বসেছি। তো সেখানে আমি ১ ঘন্টা পড়াশোনা করেছি। ১ ঘন্টা পড়াশোনা করে আমি রান্না করতে হয়েছে আর কি। যে আমার যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া লাগে, তো সেখানে স্কুলে যেতে হলে তো আমাকে রান্না না শেষ করে আমি তো যেতে পারবো না। তো দেন রান্না শেষ করে স্কুলে নিয়ে গেছি বাচ্চাদের। তো তাদের জায়গা অনুযায়ী তাদের 2 ছেলেকেই বসায় দিয়ে তারপরে আমি তাদের স্কুলেরই এক ছাদে বসে কিছুক্ষণ সময়, যতটুকু আমি স্কুলে বসে থাকি অযথা সময় নষ্ট না করে ততক্ষণ আমি ওখানে পড়াশোনা করি। তারপরে বাসায় আসি, বাঁচতে হবে প্রতিদিন আমাদের। তো তারপরে এসে বাচ্চাকে নিয়ে আবার খেলাধুলার একটু ব্যস্ত থাকি, কারণ ওদেরও তো একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। ওদের সারাদিন যদি আমি পড়াশোনা করাই তাহলে তো তাদের মনটা ভালো থাকে না। তো তারপরে আমি আবার পড়তে বসি। বিকেল 3টার দিকে আবার আমি ফ্রি হয়ে তখন দেন আমি অনেকক্ষণ পড়াশোনা করি। আসলে নিজের জন্য সময়টা বের করা আমার অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। আমি কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। যেহেতু আমার সামনে পরীক্ষা আছে, মাস্টার্স ফাইনাল এক্সাম, তারপরে আবার বিসিএসের পড়া। তো এখন আপাতত বিসিএসের পড়াটা বন্ধ রেখে আমি মাস্টার্সের জন্য পড়াশোনাটা করছি। কারণ এই পরীক্ষাটা জীবনের একাডেমিক পরীক্ষার মধ্যে শেষ পরীক্ষা। তো এটাতে যদি কোনোভাবে কিছু আসে তাহলে তো সেটা মানা যাবে না। সেজন্য সেটাই আগে ভালোভাবে আমাকে শেষ করতে হবে। তো আমি সেজন্য এটাই ভালোভাবে লিখছিলাম আর কি, যে আমি যে পয়েন্টগুলো পড়বো সেগুলো আমি লিখে নিচ্ছিলাম, যাতে আমার খুব সহজে আমি অনেকগুলা প্রশ্ন একসাথে আমি মুখস্থ করে চোখ বুলাই নিতে পারি পরবর্তীতে, যাতে আমার পরীক্ষার সময় আর কোনো ডিস্টার্ব না হয়। আমাদের পরীক্ষার মাঝে তো বেশি দিন সময় থাকে না। আমরা যারা গৃহিণী আছি এবং পড়াশোনা করি তারা তো সুযোগ খুঁজি যে পরীক্ষার মধ্যে আমরা যতটুকু সময় পাবো সেই সময়টা আমরা বেশি ভালোভাবে কাজে লাগাবো। কিন্তু আমাদের তো সেই সুযোগটা নাই। পরীক্ষার মধ্যে জাস্ট 2 দিন করে ছুটি আছে মাঝে মধ্যে, আর 2 দিন পরীক্ষার আগে 3 দিন ছুটি আছে। বাট কিছু করার নাই, ওর মধ্যে যতটুকু পারি চেষ্টা করতে হবে। তো সব মিলিয়ে আমরা মানুষ প্রত্যেকজনার উচিত যে সংগ্রাম করি। আমরা জীবনে যদি বসে থাকি তাহলে কোনো কিছুই সফলতা আসবে না। তাই আমাদের উচিত যে সংগ্রাম করে পড়াশোনাটা চালিয়ে যাওয়া। কারণ আমার জীবনে যা কোনো দিনও আমি সহজে কিছু পেয়েছি বলে আমার মনে হয় না। আমার বিয়ের পর থেকে আমার সংগ্রাম চলছে, সংসার প্লাস পড়াশোনা, এই তো চলতেই থাকুক। দেখা যাক কত দূর কী হয়, আল্লাহ ভরসা। তো আপনারাও দোয়া করবেন আমার জন্য, যেন আমার একটা ভালো কিছু হয়। আজকের মতো এই পর্যন্তই।